কাঠবিড়ালির বাচ্চাটা দেখছেন, একে আমি এখন ভোরবেলা খাওয়ালাম, একটু ডাকছিল, খিদে পেয়েছিল মনে হয়। আসলে গতকাল আমাদের এসি বাক্সের মধ্যে ওর মা মনে হয় বাচ্চা দিয়েছিল, তারপরে মাটা মনে হয় মারা গেছে। এ একাই সার্ভাইভ করে বেঁচেছিল অন্যান্য ভাই বোনদের মধ্যে থেকে। আরও 3-4টে ছিল মনে হয়, ব্লেডে সব টুকরো টুকরো হয়ে গেছিল। এ বাসাটা তলার দিকে পড়ে গেছিল এবং ওই এসির ভিতর বাক্সের ভিতরে বাইরে আউটডোরে এ বেঁচে গেছে। তারপরে কাল সকালবেলা এসি সার্ভিসম্যান এসে, যখন এসি পাখাটা ঘুরছিল না, সার্ভিসম্যানকে ফোন করেছিলাম। সার্ভিসম্যান এসে একে বার করে রাখে। আমরা বাইরে বাসাটার মধ্যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখেছিলাম, সকাল 10:30 থেকে 11:30 অবধি, 12টা অবধি। তখনও ওর মা আসেনি। বুঝলাম ওর মা আর নেই। খুব কাঁদছিল, খিদে পেয়েছিল। রেস্কিউ করলাম আমি, আমার ছেলে ঈশান এবং আমার ওয়াইফ ইন্দ্রাণী। এরা হয়ে গেলাম ওর পরিবার। প্রকৃতপক্ষে ওর মা বাবা আর দাদা ঈশান। কালকে আমার ছেলের জন্মদিন ছিল, 4 জুন। কালকে ও আমার বাড়িতে আসলো, দুপুরবেলা খাওয়ালাম, রাত্রিবেলাও খাইয়েছি। আমার ছেলের বন্ধুরাও এসেছিল ওকে হ্যাপি বার্থডে সেলিব্রেশন করতে, ওকেও খাবার দিলাম। হ্যাঁ, ও এখন আমুল মিল্ক পাউডার জলের সঙ্গে মিশিয়ে খাওয়াই, কারণ এখন তো অন্য কিছু খাওয়ানো যাবে না। তো বন্ধুরা যারা দেখছেন, একদম ছোট বাচ্চা, বুঝতেই পারছেন। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ও ভালো থাকে। ভালো থাকবেও, এটাই তো ভগবানের সৃষ্টি। যাকে যার আয়ু যতটা তাকে রাখবে। ও সার্ভাইভ করে যখন বেঁচে এসছে, আশা করি, এবং আশা থেকে বড় কথা মনে মনে বিশ্বাস করে ও বেঁচে থাকবে। ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করলো। আমি ওকে ওর থাকার জায়গা হচ্ছে এই যে ঝুড়ি, তার মধ্যে এই শালু কাপড়টা দেওয়া দিয়ে একটু বেশ নরম সফট একটা ব্যবস্থা করা। আমি ওকে খাওয়ালাম, তারপরে এই কাপড়টা দিয়ে ওকে মুছিয়ে দিলাম, গা হাত পা স্পঞ্জ করে দিলাম। একটু দুধ পড়লো, এই যে দুধ, আর এই যে ওকে বেবি ফিডারের মতো জিনিস, সিলিংস, আর সিলিংসের সামনের দিকে পেট শপে বাটারফ্লাই বলে একটা ব্লাড সাকশন পিন এবং তার সঙ্গে রবারটা পাওয়া যায়। রবারটাই মুখে লাগালাম, দেখতে পাচ্ছেন আপনারা। লাগিয়ে মুখটা, একটা মুখ আছে, সেই মুখটা সিরিঞ্জের সঙ্গে লাগিয়ে দেওয়া যায়। তাহলে আপনি বেবি ফিটার খুব
কমের দামের মধ্যে 35 টাকা 36 টাকার মধ্যে একটা বানিয়ে ফেলতে পারবেন। নাহলে একটা বেবি ফিডার এরকমই দেখতে, তার দাম 90 থেকে 100 টাকা। যাই হোক, এখন ঘুমিয়ে পড়েছে, আমি ওকে আলতো করে তুলে আমি ওর জায়গায় রাখবো। এই কাপড়টা আরো দিয়ে সফট করার জন্য একটু আমার নিজেরই খুব ভয় লাগে তোলার সময়। উহো হো, ঘুমাবো এখানে। ঠিক আছে, তো আজকের মতোই ভিডিওটা এখানে শেষ করছি। আজকে 5 জুন, ভোরবেলা ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম। এরপরে আবার একটু বড় হলে, একটু বড়, এখনো বেবি আছে, তারপর একটু বড় হলে গায়ে দেখবেন কালো কালো দাগ হয়েছে, কালো আর সাদা, একটু পশম হবে। কাঠবিড়ালি যেটার বিশেষত্ব, ওর গায়ে একটা বেশ 3টে আঙুলের মতো 4টে আঙুলের মতো দাগ থাকে। বলা হয় রামের ভালোবাসার হাত দিয়ে ভালোবেসেছিল, তো এই আঙুলের ছাপ পড়েছে, সেটার জন্য একটা গল্প আছে। ওর দাগটা ওর গায়ে উঠুক, ওর পশম ওঠার পরে আমি ওই গল্পটা বলার সঙ্গে ওর দাগটাও দেখাবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি এই ভিডিওটা। নমস্কার, ভালো থাকবেন।